আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি উমরা করতে যাওয়ার কিছু দৃশ্য নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, পবিত্র মসজিদুল হারাম কাবা। আমাদের সবার স্বপ্ন এখানে যাও। ইনশাল্লাহ আপনারা সবাই একদিন এখানে যেতে পারবো এবং কাবাকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। এটা হচ্ছে সাফা আল মারওয়া। এই সবুজ বাতির ইতিহাস আপনাদের সামনে শেয়ার করব। এই সবুজ বাতিটা হচ্ছে আপনার এই যতটুকু সবুজ বাতি ততটুকু সাফা আল মারওয়াতে হযরত ইসমাইল আলাইহিস সালামের মা দৌড়াদৌড়ি করছিল পানির জন্য। সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সাফা আল মারওয়া। আলহামদুলিল্লাহ, সকলকে এখানে আসার মতো তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আজকে যেহেতু বৃহস্পতিবার দিন রাত, শুক্রবার দিন সকাল, আজকে প্রচণ্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ এখানে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক হজ এবং উমরা পালন করার জন্য। সামনে লাল বাতি যেখানে দেখতেছেন ওইটা হচ্ছে জমজম কূপ। ওখানে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজমের আবির্ভাব হয়েছে। সেই আমাদের সেই ঐতিহাসিক জায়গা, আমাদের প্রিয় জায়গা জমজম কূপ। ওখান থেকে এখন পাম্পের মাধ্যমে অন্য জায়গায় নিয়ে নেওয়া হয়েছে। এটাই হচ্ছে সাফা আল মারওয়া। তো এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিশাল বড় একটা পাহাড়। সেই পাহাড় কেটে পাহাড়ের ভিতর থেকে টানেল করা হয়েছে। দেখেন কত সুন্দরভাবে একজন পার হচ্ছে। আর বাংলাদেশ হলে প্রত্যেক দিন এখানে অ্যাক্সিডেন্ট হতো। এখানে বসে টিকটক ভিডিও বানাতো কিছু কুলাঙ্গারগুলা। আলহামদুলিল্লাহ, এটা সৌদি আরব, এসব জিনিস এখানে অসম্ভব। তো ভালোই, আল্লাহর রহমতে জীবনে প্রথমবার এত সামনে থেকে কাবাঘর রেখে ফজরের নামাজ আদায় করেছি। আল্লাহ যেন প্রত্যেকটা মুসলমান ভাইকে তো সামনে রেখে এবং কাবাঘর শুয়ে এবং হরজা শুয়ে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।